ফিরে এলাম বিরতির পর। নজর রাখবো এবার অন্যান্য খবরাখবরে। 1952 সালের এই দিনে রক্তে রঞ্জিত হয়েছিল, বুকের রক্তে রঞ্জিত হয়েছিল ঢাকার রাজপথ, যেখানে মাতৃভাষা বাংলা ভাষার জন্য আন্দোলন করেছিলেন সেই শহীদদের প্রতি এবার সম্মান জানানো হচ্ছে এবং তারই অঙ্গ হিসেবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হচ্ছে 21শে ফেব্রুয়ারি। অমর একুশ, এই অমর একুশ কথাটি বলতে গেলে সেখানে বলাই যায় যে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি তা ভুলতে পারি? 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রত্যেক বছরের ন্যায় এই বছরও দক্ষিণ ত্রিপুরার প্রান্তিক সীমান্তবর্তী মহকুমা সাব্রুম প্রেস ক্লাবের উদ্যোগে সাব্রুমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয় প্রেস ক্লাব প্রাঙ্গণে। এদিন বেলা 11টার সময় সাব্রুম প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে শুরু হয় সুদৃশ্য রেলি এবং এই রেলি সাব্রুম শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে। সাব্রুম প্রেস ক্লাবের সামনে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ বিড়িতে মাল্যদান করেন সাব্রুম নগর পঞ্চায়েতের চেয়ারপারসন রমা পোদ্দার দে। কবি সাহিত্যিক দীপক দাস, আইনজীবী আপন দত্ত, এসডিপিও সাব্রুম নিত্যানন্দ সরকার, ত্রিপুরার বিশিষ্ট কবি সাহিত্যিক ইন্দ্রজিৎ চন্দ্র, সাব্রুম প্রেস ক্লাবের সম্পাদক অচিন চৌধুরী সহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্যরা। এবং এরপরে শুরু হয়েছে আলোচনা। তবে এই দিন এই অনুষ্ঠান সম্পর্কে কি বলছেন শুনবো। যে আমরা জন্মিবার পরে যে ভাষায় কথা বলেছিলাম, আজকে সেই ভাষাকে আমরা জাতীয় স্তরে আন্তর্জাতিক স্তরে যে নিয়ে গেছে যারা, তাদেরকে স্মরণ করে, মাকে স্মরণ করে আজকে একটা দিন, যে দিনকে আমরা স্মরণ করতে পারি। 1952 সালে যেদিন আমাদের এই ভাষাকে জাতীয় স্তরে এবং আন্তর্জাতিক স্তরে নেওয়ার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন এবং রক্ত ঝরেছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানায়। আজকে তাদের যদি সংগ্রাম যদি না করত, আজকে আমরা সাব্রুমের বুকে ছোট্ট এই জায়গাতে যে আমরা আজকে প্রতিষ্ঠা দিবস পালন করছি, তা হতো না। তাই আমাদেরকে মাকে যেরকম আমরা জন্মিবার পর থেকে যে মাকে আমরা ভালোবেসেছি, আজকে আমাদেরকে ভাবতে হবে ওই ভাষাকে আমরাকে যাতে সবসময় ভালোবেসে যেতে হবে, আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আজ এই ভাষার সমৃদ্ধি ঘটাতে হবে, এই ভাষার যাতে কোনো কলঙ্কিত না হয় সেই দিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমাদেরকে আগামী দিনে এই ভাষা যাতে আরো সুপ্রতিষ্ঠিত হয়, আরো সমৃদ্ধ হয়, সেই দিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আজকে আমাদের সামনে যে ভাইয়েরা আছেন, ছাত্রছাত্রীরা আছেন, তৎকালীন ওই সময়ে বিশ্ববিদ্যালয় এবং কলেজ স্তরের ছাত্ররা সে আন্দোলন করে দেখিয়ে দিয়েছে। আজকে আমাদের ভাইয়েরাও আগামী দিনে এই ভাষাকে সমৃদ্ধ করার জন্য আরো প্রতিজ্ঞা নিয়ে এগিয়ে যেতে হবে। আমি আর বেশি কিছু বলছি না। আপনারা শুনলেন তারা কি বলছেন। মাতৃভাষা দিবসের গুরুত্ব আজ তিনি তুলে ধরেছেন। একইভাবে আজ আগরতলা প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে শুরু হয়েছে একটি সুদৃশ্য রেলি, যেখানে আজ বেলা 11টার সময় এই রেলিটি শুরু হয়েছে। পাশাপাশি পরবর্তী সময়ে সকলের উপস্থিতিতে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং এই আলোচনা সভার পরই এবং তিনি জানিয়েছেন এদিন সন্ধ্যায় থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, অর্থাৎ যথাযোগ্য মর্যাদায় এই দিবসটিকে পালন করার জন্য, স্মরণীয় করে রাখার জন্য কিন্তু তারা এই উদ্যোগ নিয়েছে। নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।